কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটা ভিডিও, যেটা হচ্ছে সমস্ত চাকরি পরীক্ষাতেও লাগে এবং তার সাথে সাথে ছাত্রছাত্রীদের বিশেষ করে টার্ম এন্ড এক্সামিনেশনে কিন্তু এগুলো আসবে। তোমরা একটু খেয়াল করবে, ছাত্রছাত্রীরা, মূলত তোমাদের উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি করা। তো যারা ক্লাস 6, 7, 8, 9, 10 তোমরা পড়ছো, সেখানে একটা অংশ থাকে কারেক্ট ফর্ম অফ ভার্বস। এই কারেক্ট ফর্ম অফ ভার্বস করতে গেলে কিন্তু এই ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। খুবই উপকারী একটা ভিডিও। চলো আমরা শুরু করি। আজকের ভিডিও হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছুটা অংশ নিয়ে তৈরি করা, এবং সেখান থেকে কারেক্ট ফর্ম অফ ভার্ব তোমরা নির্বাচন করতে পারবে। তো মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই আমি ধরছি। তো বেশ কয়েকটি রুলস লেখা রয়েছে, সেই রুলস গুলো আগে আমি বলে দিচ্ছি, তারপরে আমি প্র্যাকটিস হিসেবে কয়েকটা আমি দিয়েছি সেন্টেন্স, তোমরা সেটা করতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে। প্রথমে দুটি সাবজেক্ট, এই 1 নম্বর পয়েন্টে দেখো, দুটি সাবজেক্টের মধ্যে যদি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং প্রত্যেকটি সাবজেক্টের সঙ্গে এচ বা এভরি কথাটা থাকে, তাহলে কিন্তু সাবজেক্টটি সিঙ্গুলার হবে। তাহলে আমি কি বললাম, একটা সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকছে, মাঝখানে এন্ড থাকবে, আর প্রত্যেকটা সাবজেক্টের আগেই থাকছে এচ বা এভরি কথাটা যদি থাকে, তাহলে কিন্তু আমাদের সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার হবে। ক্লিয়ার? নেক্সট আসছি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কি আছে একটুখানি লক্ষ্য করো। 2 নম্বর পয়েন্টে আছে দুটি সাবজেক্ট থাকছে বা একাধিক সাবজেক্ট ইদার অর বা নিদার নর দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে কি হবে, প্লুরাল সাবজেক্টটি, প্লুরাল যেটা সাবজেক্ট, যদি কোনো কারণে প্লুরাল সাবজেক্ট থাকে, সেটা কিন্তু ভার্বের কাছে বসবে, এবং ভার্বটি কি হবে, এবং ভার্বটি অবশ্যই এই সাবজেক্ট অনুযায়ী হবে, অর্থাৎ প্লুরাল সাবজেক্টটি ভার্বের পাশে বসবে এবং সেটা অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব হবে। নেক্সট আসছি as well as বা accompanied by বা along with বা with, এই ধরনের কোনো যদি আমাদের এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট যুক্ত থাকে, এই সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বটি হবে। অর্থাৎ কি, প্রথম সাবজেক্ট, এইটা কিন্তু মনে রাখতে হবে, সাবজেক্টের প্রথম সাবজেক্ট এর নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটি হবে। এরপরে আসছি এচ অফ, নিদার অফ বা ওয়ান অফ বা নান অফ, এইগুলোর পরে কিন্তু মূলত প্লুরাল সাবজেক্ট যদি থাকে, ভার্বটি কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে বোঝাতে পারলাম, এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এখানে, যে এচ অফ বা নিদার অফ বা ওয়ান অফ বা নান অফ এগুলো যদি থাকে, এদের পরে যদি প্লুরাল নাউনটা থাকে, নাউনটা যদি প্লুরাল হয় বা সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হচ্ছে। বুঝতে পারলাম? এবারে একটু লক্ষ্য করো তোমরা, প্রথমে সেন্টেন্স অনুযায়ী কি আসছে, যে এন্ড থাকবে এবং প্রতিটি সাবজেক্টের সঙ্গে কিন্তু এচ বা এভরি কথাটা যুক্ত থাকবে। তাহলে প্রথমেরটা দেখো তোমরা, কি বলা আছে, এচ বয় এন্ড আছে এচ গার্ল, তাহলে কি হবে, তাহলে কি আসছে, সাবজেক্টটি, তাহলে সাবজেক্ট তাহলে কি হবে, এচ হবে থাকলে, সরি এখানে সাবজেক্ট আছে, এটা ভার্বটি তাহলে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে তোমরাই বলো, যেখানে এচ বয় এবং এচ গার্ল রয়েছে, মাঝে এন্ড দ্বারা যুক্ত রয়েছে, রুলস অনুযায়ী তাহলে ওয়াচ হবে না ওয়ার হবে? ঠিক বলেছো, এটা কিন্তু ওয়াচ হবে। তাহলে এটা কিন্তু ওয়াচ হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমাদের ওয়াচ এর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? ওয়াচ। এরপরে আসছি ইদার হি অর হিজ ব্রাদার্স। তাহলে দেখো এইখানে এই যে প্লুরাল সাবজেক্ট রয়েছে হিজ ব্রাদার্স, ইদার হি হয় সে, হ্যাঁ ইদার হি মানে হয় সে, আর কি রয়েছে, অর হিজ ব্রাদার্স, ওয়াচ না ওয়ার হবে? তাহলে এখানে বলতো, তাহলে আমরা বলেছি যে প্লুরালটি হচ্ছে ভার্বের কাছেই থাকবে এবং এই এই প্লুরাল সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হবে, তাহলে নিশ্চয়ই ওয়ার হবে এখানে, প্লুরাল, ওয়ার প্রেজেন্ট। এরপরে আসছি হি অ্যাজ ওয়েল হ্যাজ হিজ সিস্টার। দেখো হিজ সিস্টার প্লুরাল, কিন্তু এখানে কি বলা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে 3 নম্বরটা দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যাকম্পানিড বাই বা অ্যালং উইথ, এইগুলো যদি যুক্ত থাকে, তাহলে আমাদের কি হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে হি ইজ হবে না আর হয়? তোমরাই বলো, হি ইজ, তাহলে ইজ হলো। এরপরে আসছি
4 নম্বরে কি রয়েছে, এচ অফ বা ইদার অফ, নিদার অফ বা নান অফ, হ্যাঁ, ওয়ান অফ, এইগুলো যদি থাকে এবং প্লুরাল সাবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে দেখো 4 নম্বরের সেটা অনুযায়ী, রুলস অনুযায়ী, এক্সাম্পলে এচ অফ দা বয়েজ, দেখো এচ অফ দা বয়েজ এখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট রয়েছে, সাবজেক্টটা বা নাউনটা প্লুরাল রয়েছে, তাহলে এখানে কি হবে, আমাদের ভার্বটি কি হবে, সিঙ্গুলার, ভার্বটা কি হবে, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কোনটা, ইচ না আর, অবশ্যই ইচ। তাহলে বুঝতেই পেরেছো তোমরা। তাহলে তোমাদের জন্য আমি একটা দিচ্ছি, তাহলে তোমরাই বলবে কমেন্ট করে, তোমরা বলবে তাহলে সি as well as her brothers, brothers, brothers each না are good। তাহলে এটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। তাহলে এটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে, কমেন্ট করে যে তোমরা কে কতটা পারছো, এটা কমেন্ট করে জানাতে হবে। সি as well as her brothers is না আর গুড। তাহলে তোমরা জানো যে এটা কোন সূত্র অনুযায়ী হবে, এই সূত্র অনুযায়ী হবে, as well as দেওয়া আছে যেহেতু, তাহলে কি হবে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং ভিডিওটিকে আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ।